السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال الله سبحانه وتعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الشمس والقمر آيتان من آيات الله إنهما لا ينكسفان لموت أحد ولا لحياته إنما يخوف الله به عباده فإذا رأيتم منها شيئا فافزعوا إلى ذكر الله والاستغفار أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত কয়েকদিনে আলোচনার উপযুক্ত দুইটা জিনিস আমাদের সামনে আসছিল। একটা হইল আমাদের দেশে এই কিছু বাউলদের উত্থান এবং বাউল গুটি কয়েক বাউল কর্তৃক ধর্ম অবমাননা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্যাদি নিয়ে তাদের অসংলগ্ন কথাবার্তা, এটা ছিল একটা। আর সাথে সাথে আরেকটা জিনিস, যেটার কারণ প্রতিকার, এইসব কারণ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, এই জন্য সতর্কতামূলক যে লাগাতার এই 10-15 দিন যাবৎ
কয়েকদিন পর পর ভূমিকম্প হইতেছে, সেটার পিছনের কি কারণ বা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, এটাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একদম বেশি আলোচিত টপিক, সারা দেশে মাতামাতি শুরু হয়েছিল, সেই হিসাবে সেটা কেন্দ্র করে আমরা গত জুমায় বাউল বিষয়ক কিছু কথাবার্তা বলছিলাম। কথাবার্তাগুলো যদি অসম্পূর্ণ ছিল, আর সেই কথাকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই, তো সেই কথার সম্পূরক হিসাবে যেই কথাগুলো আমরা বলতে পারি সেগুলোর সাথে ভূমিকম্পরও বড় একটা সম্পর্ক আছে। সেই হিসাবে এই দুইটা টপিককে আমরা সামনে রেখে, ভূমিকম্প, খুব বেশি বড় ভূমিকম্প হইলে কেউ মনে করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, কেউ যদি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ও, ক্ষতিগ্রস্ত হইলেও সে যেন নিজের শাস্তি পায়াও ক্ষতিগ্রস্ত না হয়, শাস্তি ছাড়া আরও যারা ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ তাআলার নিরপরাধ কিছু বান্দা যারা নিজেদেরকে অপরাধ মুক্ত হিসেবে আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারে, এমন ক্ষতিগ্রস্ত হইলেও এমন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যেন অন্তত হওয়া যায়। এই জন্য ভূমিকম্প কি কারণে হয়, এইসব অপরাধ থেকে দূরে থাকা, আর এই ধরনের শাস্তি দুনিয়াতে এগুলি দেখা দিলে আমাদের কি করণীয়, এইসব বিষয়ে আমরা কিছু কথা বলি। তো সবার আগেই আমরা এই বাউল বিষয়ক যে কথাটা সম্পূরক হিসাবে রয়ে গেছিল, সেটা আমরা আপনাদের সামনে একটু বলি। বাউল এরা মূলত, আমরা বারংবার আপনাদেরকে বিভিন্ন ধর্মীয় বিষয়ে সতর্ক করে আসি যে এরা আসলে ধর্মের নাম ভুল ব্যবহার করতেছে, ধর্মের নামে ভাওতাবাজি করতেছে। এমন বেশ কিছু, সবচেয়ে বড় ধান্দাবাজ যেই পার্টিটার নাম আমরা বারবার করে আসছিলাম, সেটা হলো কাদিয়ানি। মুসলমান নাম ব্যবহার করে, তো মুসলমান নাম ব্যবহার করলেও এরা আসলে আদৌ মুসলমান না, এটা একটা। এরপরে আরেকটা দল, রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সাথে একদমই রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে আমাদের অনেক আলেম ওলামাদেরও উঠা বসা আছে, কিন্তু এদের ইসলাম কেন্দ্রিক কিছু বক্তব্য, সেই বক্তব্য যে ইসলাম না, সেটা নিয়েও আমরা সতর্ক করছি। আর এই বাউলদের দুইটা টপিক আছে, দুইটা বড় সড়ো এদের স্লোগান আছে, যেই দুইটা বড় সড়ো স্লোগানও আসলে এই স্লোগানগুলিকেও রদ করা দরকার। একটা হইল এরাও নিজেদেরকে মুসলমান মনে করে, আর মুসলমান মনে করে চেয়েও আরো জঘন্য ব্যাপার হইল এরা শুধু মুসলমানই মনে করে না, এদেরকে এরা মুসলমান বা ইসলামের সবচেয়ে হাই র্যাঙ্কের মুসলমান, সবচেয়ে পাওয়ারি, যাদের একদম মারেফতপন্থী মুসলমান। মারেফতপন্থী মানে শরীয়তের গণ্ডির বাহিরে গিয়া একদম মারেফতপন্থী মুসলমান, যেই মারেফতের লেভেলে পৌঁছলে অনেক সময় শরীয়তের বিভিন্ন ইবাদত বলতে গিয়ে এগুলি পর্যন্ত নাকি লাগে না, এই লেভেলের মুসলমানেরা নিজেদেরকে দাবি করে। তো এই দুইটা বক্তব্যই এদের প্রত্যাখ্যাত। এরা একে তো মুসলমানই না, কারণ মুসলমান না, কারণ হলো এদের একটা বিশিষ্ট, এদের একটা বিশেষ ধর্মীয় চিন্তাধারাই আছে, যে ধর্মীয় চিন্তাধারাটাই ইসলাম ধর্মের চিন্তাধারা না, অন্য চিন্তাধারা। আপনারা এদের যেই সম্রাটরা পিছনের ইতিহাসের, এদের যেই আকাবির, এদের পূর্বসূরি যারা, এদের মধ্যে আপনারা দেখবেন যে লালন, এরপরে হাসান রাজা, এই ধরনের যারা এদের পূর্বসূরি আছে, সেই পূর্বসূরি ব্যক্তিবর্গ এরা যেই অঞ্চলে যেই মানুষের সেন্টিমেন্টটা যেই দিকে, এই ধরনের এই ধর্মকে ব্যবহার করেই এরা এদের প্রতিপত্তি কইরা তুলছে। যেখানে মুসলমানদের বেশি অবস্থান, সেই জায়গায় মুসলমানদের নাম ধারণ করতে, মুসলমানদের নাম ধারণ করতে গিয়া আবার মারেফতে ইসলাম, আরেকটা নতুন ইসলাম আবিষ্কার করতে এরা, যেটাকে আমরা বলতেছি যে এটা ইসলামই না, আসলে সেই মারেফতে ইসলাম আবিষ্কার কইরা সরাসরি যদি শরীয়তের
ভিতরে থাকতে চায়, ইসলামের নাম ব্যবহার করে, তাহলে তো এদের বাউলগিরি চলবে না। এই কারণে এটাকে বিকৃত কইরা মারেফতে ইসলাম নাম দিয়া এরা মুসলমানদের মধ্যে এই কার্যক্রম পরিচালনা করছে। আর যারা এই 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 কাজটাই ভারতে হিন্দুদের মধ্যেও অন্যান্য ধর্মাবলম্বী লোকদের মধ্যেও আছে। তো হিন্দুরা তো এমনি গুলালো মার্কা ধর্মের, এদের মধ্যে যে কোনো কিছু ঢুকলেও এদের সমস্যা নাই। তো এদের মধ্যেও এরা নিরঙ্কুশভাবে কার্যক্রম পরিচালনা করে। তো এই কারণে এই একটা বিষয়ে সতর্কতা এখানে জরুরি, সেটা হলো মারেফতপন্থী, যেখানে শরীয়ত বহির্ভূত মারেফাত এই ধরনের কোনো ইসলামের চিন্তাধারা নাই। আমাদের সমাজেও এরকম প্রচুর ভণ্ডদেরকে দেখা যায় যাদের শরীয়তের কোনো বিধিবিধানের তোয়াক্কা নাই, এবং তাদের ভক্তরা এদের ব্যাপারে এটাও মনে করে যে ওনারা শরীয়তের ঊর্ধ্বে উঠে গেছে। তো শরীয়তের ঊর্ধ্বে ওঠার কোনো সুরত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলছেন যে আপনারা শরীয়তের ঊর্ধ্বে ওঠার কিছু নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করে যান। তো এই কারণে যেই সময় পর্যন্ত মানুষের হুঁশ থাকে, যেই সময় পর্যন্ত মানুষের সেন্স কাজ করে, সেই সময় পর্যন্ত শরীয়তের কোনো বিধান এর ব্যত্যয় ঘটানো এটা কোনো মুসলমানের জন্যই এই সুযোগ নাই। এই জন্য মারেফতপন্থী শরীয়তের ধার দ্বারা লাগতেছে না, শরীয়তের ঊর্ধ্বে উঠে গেছেন, এই ধরনের ইসলাম ব্যবহার করে। আমাদের এখন এই বাউলদের আলাপ আসছে, বাউলদের এই ধর্মবিদ্বেষী বাউলদের আলাপ বাদ দিলেও আমাদের প্রত্যেক অঞ্চলেই এই ধরনের এই ভণ্ড, এই ধরনের এই মাজার ইত্যাদিকে কেন্দ্র করে গড়ে উঠে এই ধরনের একটা আখড়া, যাদের থেকেও আমরা এই টাইপের বক্তব্য প্রায়ই শুনতে পাই। তো এদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। শরীয়তের বাহিরে কোনো বক্তব্যই ইসলাম এলাও করে না। শরীয়তের এমনকি আপনাদেরকে একটা সেন্সিটিভ ইস্যু আপনাদের সামনে তুলে ধরি, খুবই স্পর্শকাতর, যেটা নিয়ে অনেক ওয়াইজরা বক্তারা ওনারা পর্যন্ত যে বিষয়টাকে খুব ইতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করেন, সেই ইতিবাচকভাবে তুলে ধরার যেটাকে চেষ্টা করেন সেটাকেও তৎকালীন উলামায়ে কেরাম কেউ এটাকে তেমন পাত্তা দিচ্ছেন না। যেমন আপনারা একজনের নাম শুনছেন যাকে সুফিবাদী লোকজন ওনারা খুব বেশি হাইলাইট করে থাকেন, এর নাম হলো মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ শুনছেন নাম? মনসুর হাল্লাজ। তো উনি এক সময় নিজেকে বলছিলেন আনাল হক, এর মানে আমি আল্লাহ। তো এই আমি আল্লাহ এই কথাটা যে বলছেন, এটারে আপনাদের কাছে শুনতে খারাপ লাগলেও অনেক সুফিবাদী ব্যক্তিবর্গ এটাকে খুব ইতিবাচক ভাবে তুলে ধরেন, যে উনি আসলে নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছেন, নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর আর উনার আলাদা কোনো অস্তিত্ব নাই, উনি নিজেকে নিজে বলতে কেউ নাই এমন কিছু মনে করে একটা ব্যাখ্যা দাঁড় করা। তো এই ব্যাখ্যাটা আপনারা প্রায়ই শুনে থাকবেন, বহু আলেমদের মধ্যেও শুনে থাকবেন। তো এই কথাটা আমরা এই কারণেই বলছি, ওই মনসুর হাল্লাজের ভিতরে কি ছিল, উনি ভালো কোনো নিয়তে বলছেন কিনা, এইসব দেখার তোয়াক্কা না করে এই বক্তব্য দেওয়ার কারণে উনি ধর্ম ত্যাগ করেছেন, উনি নাস্তিক হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন। এই ফতোয়া জারি করে তৎকালীন উলামায়ে কেরামের সবার সম্মতিক্রমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শরীয়ত এমনই, শরীয়তের বাহিরে বক্তব্য যেই অ্যাঙ্গেল থেকেই দেখ তার এই বক্তব্য প্রত্যাখ্যাত, এই বক্তব্য মানার কোনো সুযোগ নাই। এই কারণে খুব ভালো মানুষ, ভালো ব্যক্তি, আমাদের সাথে উঠা বসা, আমরা চিনি ভালো মানুষ, এগুলো না, তার ধর্মবিদ্বেষী বক্তব্য আসলে সেটা সর্বযুগেই প্রত্যাখ্যাত। এরপরে এই ভূমিকম্পর সাথে এই কথাটার যে সংযোগটা, সেটা হলো এই ভূমিকম্প বা এই টাইপের কিছু শাস্তি আছে, ভূমিকম্প দেওয়া এবং প্রবল ঝঞ্ঝাবায়ু দেওয়া। এই শাস্তিটা কোন টাইপের শাস্তি? এটা হলো কিয়ামতীয় শাস্তি। কিয়ামতীয় শাস্তি মানে কিয়ামত যখন হইবে তখন এই সিচুয়েশনগুলো তৈরি হয়ে সব কিছু ঘুমরায় পড়ব। ভূমিকম্প হইব, প্রবল ঝড় তুফান ঝঞ্ঝাবায়ু এগুলো হইব, এইগুলোর সমন্বয়ে দুনিয়া পুরাটা বিলীন হয়ে যাবে।
কোরআনে কারিমে ভূমিকম্প ব্যাপারটা বলা আছে যে কিয়ামতটা কেমনে হইব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতটা হইব সেই সময়ের কথা, কিয়ামতকালীন সময়ের কথা আপনি স্মরণ করুন, যেই সময়ে দুনিয়াকে প্রবল ঝাঁকুনি দিয়ে কাঁপাইয়া দেওয়া হবে। তার মানে দুনিয়াটাকে প্রবল ঝাঁকুনি দিয়ে কাঁপাইয়া দেওয়া, এই প্রক্রিয়াই কিয়ামতটা হবে। তো এই জন্য আমরা বললাম এই কিছু শাস্তি আছে যেগুলো কিয়ামতীয় শাস্তি। এটা কিয়ামতের ছোটখাটো একটা লক্ষণ, এটার বড় লক্ষণটার মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে। সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প, সবচেয়ে গতিময় বেগের ঝড়, এগুলোর সমন্বয়ে কিয়ামত ঘটিত হবে। তার আগেও কিছু হালকা মাত্রার বেগের ঝড় প্রবাহিত হয়, ছোটখাটো মাত্রা। আমাদের কাছে যেটা বড় বহু বড় মাত্রা মনে হইলেও কিয়ামতের যেই মাত্রা সেটার তুলনায় এগুলি ছোট মাত্রা। এই ছোট মাত্রার ভূমিকম্প দুনিয়াতে এর আগে বহুল ঘটবে। তো ভূমিকম্প দিয়েই দুনিয়াকে ধ্বংস করা হবে, ঝঞ্ঝাবায়ু দিয়ে দুনিয়াকে ধ্বংস করা হবে, প্রবল ঝড়, এগুলোর মাধ্যমেই দুনিয়াকে ধ্বংস করা হবে। কিয়ামত এই প্রক্রিয়াতেই কিয়ামত ঘটবে। তো এই জন্য কিয়ামতীয় শাস্তি আর কি এগুলো। তো এই কিয়ামতীয় শাস্তি কি কারণে ঘটে এটার ব্যাপারটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভিন্ন হাদিসে বলেন। একটা হাদিসে খুব একসাথে জমা কইরা বলা আর কি, সব জমা কইরা ফেলাইছে, এই কারণে এটাকে অনেকেই এই হাদিসটা নিয়ে আপত্তি তুলেন যে না, সব জমা কইরা ফেলছে, মানুষ জমা করছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস না। তো সব এক জায়গায় পাওয়ার কারণে আমরা এটাই বলি, বাকি বিক্ষিপ্তভাবে বহু হাদিসে এই কথাগুলি আছে। তো এক হাদিসে যেই জায়গাটায় আছে ওই হাদিসটার সনদটা নিয়ে একটু কথা, বাকি সনদটা নিয়ে কথা হইলো যেই টপিকগুলি বলবো সে প্রত্যেকটা টপিকেই নির্ভরযোগ্য সূত্রে অন্যান্য হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুফিজাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগনামা। যখন খাই তো আর এখন এই খাই এর অর্থ হইল যুদ্ধলব্ধ সম্পত্তি, গনিমতের মাল। জিহাদের পরে কাফেরদেরকে পরাজিত করলে তাদের যে সম্পত্তি সেগুলোকে গনিমতের মাল বলে। আপনারা জানেন যে এখন আমাদের বাংলাদেশের কিছু আলেম ওলামারা কিছুদিন আগে আফগানিস্তান সফর করছিলেন। তো আফগানিস্তান সফরের সময় ওনারা বিভিন্ন সেখান থেকেই ভিডিও বার্তা ইত্যাদির মাধ্যমে বিভিন্ন বার্তা মানুষকে দিয়েছিলেন, বিশেষ করে ধর্মপ্রাণ মানুষদেরকে। সেগুলোটা খেয়াল করলে আপনারা অনেকেই দেখবেন যে ওনাদেরকে রাষ্ট্রীয় সফর ছিল, সেই হিসাবে বিশাল গাড়ি বহর নিয়ে ওনাদেরকে নিরাপত্তা, এবং ওনাদেরও বেশ কিছু মানুষ ছিল এই জন্য ওনাদের জন্য একাধিক গাড়ির প্রয়োজন, আবার নিরাপত্তা কর্মী ইত্যাদির জন্য বহু গাড়ি ইত্যাদির প্রয়োজন। তো যত গাড়ি এগুলি দেখানো হচ্ছিল সবগুলি হলো গনিমতের মাল। আমেরিকার লোকজন এরা পালায়া রাইখা গেছে, তো আফগানিস্তানের মুসলমানরা এটা গনিমতের মাল হিসেবে সেটাকে ব্যবহার করে। যুদ্ধ পরবর্তী সময়ে গনিমতের মাল ব্যবহার করা, এটা এই গনিমতের মালের মালিক মুসলমানরাই হন। তো এই গনিমতের মালের এবার বন্টনের খাত আছে। বন্টনের খাত, যেই বন্টনের খাত 5টা, সেই 5টা বন্টনের খাতের বাহিরে অন্য কাউরে ব্যক্তিগতভাবে দিয়ে দেওয়া যায় না। তো হাদিসের মধ্যে বলা হয়েছে এই গনিমতের মালকে তার নির্দিষ্ট খাত থেকে নিয়ে ব্যক্তিগত খাতে ব্যবহার করা যখন শুরু হয়ে যায়, এই হলো একটা অপরাধ। বেশ কিছু অপরাধের লিস্ট আমরা আগে বলি, এরপরে কি বলবো আপনারা জানেনই। তখন হাদিসের মধ্যে এই ভূমিকম্প হইব, এগুলি কথা আসবো আর এই ঘটনা ঘটলে এগুলি এই শাস্তিগুলো আসে। তো এই গনিমতের মালের অপব্যবহার, এরপরে আমানতকে অস্বীকার করে বসা। আমানত রাখলে আপনারা জানেন আমানতের খেয়ানত করা বড় অপরাধ। আমানত কারো কাছে রাখলে সেই আমানতকে ফেরত দিতে হয়। আমানতের মাল ফেরত তো দিতেই হয়, এটা অক্ষত অবস্থায় ফেরত দিতে হয়, কোনো ব্যবহার পর্যন্ত করা যায় না। আমানতের মাল যেভাবে দেওয়া হয় সেইভাবেই ফেরত দিতে হয়। আমানত আর হইল আমানত না, এই দুইটা জিনিসের একটা সুবিধার দিক আছে আর একটা অসুবিধার দিক আছে। আমানতের মানে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার কোনো লাভ আছে কিনা এই সিস্টেমে অসুবিধা। আমানতের অসুবিধা হলো আপনার কাছে কেউ অনেক দামি কিছু রাইখা গেছে, কয়েক লক্ষ টাকা আপনার কাছে রেখে গেছে, কিন্তু এই কয়েক লক্ষ টাকা রেখে গেলেও
আপনি এটাকে ছুঁইতে পারবেন না আমানত হিসাবে রেখে গেলে। এটা আপনার জন্য ব্যবহার করা নিষেধ। এটা হইলো অসুবিধা। এই টাকাটা কাজে লাগাইতে পারলে আপনি মনে মনে ভাবছেন যে এই টাকাটা কাজে লাগাইতে পারলে তো হচ্ছে সময় মতো দিয়ে দিলাম, আমি এটা একটু কাজে লাগাই। তো এটা হইলো অসুবিধার দিক, যে এটাকে আপনি কাজে লাগাইতে পারবেন না। আর সুবিধার দিক হইল যে এই টাকা যদি আসলেই আপনার পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি ছাড়া সত্যিকার অর্থেই যদি এই টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, হারায়া যায়, গায়েব হয়ে যায়, চুরি নিয়ে যায়, তাহলে এই ভর্তুকি আপনার দেওয়া লাগবে না। তো আপনি আরেকজনের টাকা রাখবেন কিন্তু হারায় গেলে আপনার দায় নাই, এটা হলো সুবিধা। আর আরেকজনের টাকা রাখবেন কিন্তু ধরতে ছুঁইতে ব্যবহার কিচ্ছু করতে পারবেন না, এটা হলো অসুবিধা। এটা হলো আমানত। আমানতের সুবিধা হইল হারাইলে সমস্যা নাই, অসুবিধা হইল এটা দিয়ে আপনি উপকৃত হইতে পারবেন। আর আমানত না হইলে উল্টা, জামানত হইলে আর কি হিসাবটা পুরা ভিন্ন। আপনি এটাকে ইউজ করতে পারবেন, তখন ব্যবহার করতে পারবেন, এটা দিয়ে যাচ্ছেই করতে পারবেন, আপনার কাজে লাগাইতে পারবেন। আর অসুবিধার দিক হইল এইটা হারাইলে আবার আপনার ভর্তুকি দেওয়া লাগে। এইগুলো আমানত আর আমানত না হওয়ার পার্থক্য। তো আমানত যেটা এই হাদিসে বলতেছেন যে আমানত যেটা, সেই আমানতরে মানুষ ব্যবহার করা শুরু করবে, নিজের মনে করা শুরু করবে। তো আমানতরে তো নিজের মনে করা যায় না, ব্যবহার করা যায় না, তখন আমানতও মানুষ ইউজ করা শুরু করবে। সেই জমানা যখন আইসা বলবে। এরপরে যাকাত মাজামা, যাকাত দেওয়ারে মানুষজন মনে করবো এটা মনে হয় জরিমানা একটা যাকাতরে, তখন মানুষজন নিজের জন্য একটা বিশাল জরিমানার বিষয়বস্তু যখন মনে করা শুরু করবে। এরপরে পিতা মাতার অবাধ্যতা, এটা যখন মানুষের স্বাভাবিক কালচারে পরিণত হবে। আর একটা হইল রাজা বাদশাহ বা শাসকদের নিয়ে দুইটা কথা হাদিসে, দুই বক্তব্য দুইটা। একটা হইল স্থানীয় শাসক আর একটা হইল কেন্দ্রীয় শাসক। দুইটার ব্যাপারেই বলা হইতেছে, কেন্দ্রীয় শাসক আর স্থানীয় শাসক, এই দুইটাই যখন হবে সমাজের মধ্যে নিকৃষ্টতম লোকেরা, সমাজের যখন নিকৃষ্ট লোক, সেই নিকৃষ্ট লোকেরা যখন সমাজের অধিপতি হবে, সমাজের শাসক হবে, সেই সময় যখন গড়ায় আসবে তখন। আর আমাদের এই আলোচনার সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত যেটা নিয়ে আমরা শুরু করছিলাম, এই শেষের দিকে আবার সেটাই বলি। আর তিনটা জিনিস যখন মানুষের মধ্যে দেখা দিবে, তিন জিনিসের প্রাদুর্ভাব দেখা দিবে, এই তিন জিনিসের প্রত্যেকটাই আপনারা দেখবেন এই বাউল এবং বাউলপনাদের মধ্যে উপস্থিত। তিনটা জিনিস যখন মানুষের মধ্যে দেখা দিবে, একটা হইল মানুষের মধ্যে যখন বাদ্যযন্ত্রের ব্যবহার দেখা দিব, আর একটা হইল মানুষজনের মধ্যে যখন এই নর্তকীদের প্রাদুর্ভাব দেখা দিব, আর একটা হইল মানুষের মধ্যে যখন গানের বিস্তার লাভ করবে। গান, বাদ্যযন্ত্র আর নর্তকী, এই তিন জিনিস যখন মানুষের মধ্যে দেখা দিবে। তো আগে বিষয় এই তিনটা, এটা হলো আমরা এখানে ওই আগের আলোচনার সাথে সম্পর্ক যুক্ত করার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এই তিনটা বক্তব্য। এই তিন বক্তব্য সবচেয়ে বেশি উদ্ধৃত হয়েছে বিভিন্ন হাদিসে, যে এই তিনটা কথা, এই ঘটনা ঘটবো, মানুষের চেহারা বিকৃত হয়ে যাইব, মানুষ জমিনের নিচে ডাইবা যাইব, ভূমিকম্প দেখা দিব, এরপরে প্রবল ঝঞ্ঝা, ঝড় বায়ু ইত্যাদি দেখা দিব। অনেক অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিসের মধ্যে যে কথাটা বলতেন ওইটা ছিলাম এটাই। তাহলে একটা জিজ্ঞেস করলেন এগুলি কখন করবে, তখন এই তিনটার কথা বেশিরভাগই বলা, যে যখন মানুষের মধ্যে গান, বাদ্য এবং নর্তকী এদের যখন প্রাদুর্ভাব দেখা দিবে, এগুলি যখন সমাজে ছড়ায় পড়বে। তেমনি বিভিন্ন জায়গায় আছে আমাদের এই গান, বাদ্য ইত্যাদি, তো এখন আমাদের এই দেশে একটা কালচারই হয়ে দাঁড়াইছে। আর বিশেষ করে এই বাউলদের মধ্যে এই কথাটা, এগুলি বাউলপনা, এরা অন্তত একদম পুরা ইসলাম, শরীয়ত, মারেফত এগুলি নামগুলি ব্যবহার করে। এরা এই গান বাজনা ইত্যাদি, নাচ গান, মদের আড্ডা, জুয়া, এগুলি এই আসরগুলি এরা বসায়, এবং পাশাপাশি নর্তকী ইত্যাদি দিয়ে এরা রাত রাত। বাউলপনা কি, আপনারা একটা এই উরুস নাম দিলে, নাম দেয় উরুস, এটা মনে হয় যে খুব ভালো একটা জিনিস। এইটাই উরুস দিয়ে কিছু বদল টদল কয়া রাত যখন বাড়া শুরু করে তখন নাচ গান এগুলি শুরু হয়ে যায়। আজীব এক জিনিস, উরুস নাম দেয় কি, আবার পবিত্র মনে হয় লেখে, পবিত্র উরুস শরীফ, এগুলি লেখা খুব ভালো কিছু দিয়ে মনে হয় শুরু করে হালকা পাতলা। রাত যখন বাড়তে থাকে তখন এদের চরিত্র পাল্টাই থাকে।
এই বাউলপনা যেগুলো, এগুলো তো সেটাতে আরো বেশি। তো এই কার্যক্রমগুলো দেখা দিবে ওই সময় মানুষগুলোর মধ্যে এই অপরাধ দেখা দিবে, ভূমিকম্প, জমিন ধসে যাওয়া, এরপরে এই ঝড় ঝঞ্ঝাট, এগুলো। তো মোটামুটি এই অপরাধগুলো জীবনমুক্ত থাকা। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সমস্যাগুলো যখন তোমরা দেখবা, ফাইযা রাআইতুম মিনহা শাইআন ফাফজাউ ইলাল্লাহ ইলা যিকরিল্লাহি ওয়াল ইস্তিগফার, এইসবের আলামত যখন তোমরা দেখতে পাইবা, তখন তোমরা আল্লাহ তাআলার জিকিরে মশগুল হও, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তোমরা ইস্তিগফার করো। তো ইস্তিগফার এবং জিকির, এগুলোতে তোমরা এই সময় যাতে মশগুল হও, এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বাঁচার জন্য বলছেন। তো ভূমিকম্প এবার ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলা এই অপরাধের কারণেও দেন, অনেক সময় পরীক্ষার জন্যও দেন, বিভিন্ন কারণে দেন, যেই কারণেই দিয়ে থাকেন। যদি আল্লাহ তাআলা অপরাধের কারণে দিয়ে থাকেন, আমরা যেন এই অপরাধ থেকে মুক্ত থাকতে পারি। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে পরীক্ষার উপযুক্ত মনে করে পরীক্ষা করতে চান, সেটা তো পরীক্ষা করলে তো আর আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আর শাস্তি দিচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। এরপরে আল্লাহ তাআলা আমাদের নিয়ে কি করবেন সেটা আল্লাহ তাআলা বেশি ভালো মনে করেন। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা এইসব বিপদ আপদ এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরা সুন্নাত পড়ি।